হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠী দেবী সম্পর্কে জানব। ষষ্ঠী দেবীর ইতিহাস কী রয়েছে সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। দেখো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে, যেটি হচ্ছে মা ষষ্ঠীর ছবি। আজকে ছিল ষষ্ঠী পুজো। বাঙালিদের এমনিতেই 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এই জনপ্রিয় ষষ্ঠীটি জামাই ষষ্ঠী নামেও পরিচিত। চলো তাহলে আজকে ষষ্ঠী দেবীর সম্পর্কে জেনে নেওয়া যাক। ষষ্ঠী দেবী হলো এমন একজন হিন্দু দেবী যাকে নেপাল, বাংলাদেশ ও ভারতের শিশুদের কল্যাণদাতা ও রক্ষাকর্তা হিসাবে পূজা করা হয়। ষষ্ঠী দেবী সন্তানদাত্রী ও তাহার রক্ষাকর্ত্রী দেবী। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করা হয় এবং তিনি সন্তানের রক্ষাকর্ত্রী। পুরাণ মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা, তাই তাহার নাম ষষ্ঠী দেবী। পুরাণে ষষ্ঠী দেবীর সম্পর্কে বলা রয়েছে। তোমরা পুরাণে পড়লেই দেখতে পাবে ওখানে ষষ্ঠী দেবীর সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। সেহেতু ষষ্ঠী দেবীও কিন্তু সংস্কৃত থেকেই ষষ্ঠী দেবীর উদ্ভব বা উৎপত্তি। এছাড়াও সম্পূর্ণ বঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবীর নামে বহু কঠিনতম ও সরল দুই প্রকারেই কিন্তু ব্রত প্রচলিত রয়েছে। বিহার সীমান্ত উত্তরপ্রদেশ কিছু অঞ্চল, সম্পূর্ণ বিহার ও মিথিলাঞ্চলে এই ষষ্ঠী দেবী ও সূর্য দেবতারই উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক শুক্লা ষষ্ঠীতে ছট পূজা অনুষ্ঠিত হয়। সেইখানে লোকভাষাতে দেবীকে ছাটিমাই বলে সম্বোধন করা হয়। এই ব্রত বিহার ও মিথিলাঞ্চলের গৃহস্থদেরই সবথেকে কঠিনতম ব্রতের মধ্যে কিন্তু অন্যতম। তাহলে গাইস, আমরা ষষ্ঠী দেবীকে আরও একটি নামে পরিচিত, সেটি ছটি মাই নামে পরিচিত, কিন্তু এটাকে আমরা কি বলি, বাংলাতে মানে বঙ্গদেশে গঙ্গা দেবীর পুজো করা হয়। সনাতন হিন্দু শাস্ত্রানুসারে হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসের শুক্লা ষষ্ঠ তিথিতে কিন্তু বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, যেটা আজকে ছিল অরণ্য ষষ্ঠী। এছাড়া শিশুর জন্মের পর সূতিকা ষষ্ঠী, ষষ্ঠ দিনে ষষ্ঠ ষষ্ঠী, 21 দিনে 21 এবং শিশুর 12 বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে কিন্তু জলষষ্ঠী দেবীর পুজো হয়ে থাকে। ছট তার এবং সূর্যের সম্মানে বিহারে বছরে 2 বার কার্তিকের চন্দ্র মাসগুলিতে আরও বিশিষ্টতা, চৈত্র মাস অন্য মাসগুলিতে দেওয়া হয়। এই দেবীর পূজা পালন করা হয়। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে ষষ্ঠী দেবীর শিকড় কিন্তু হিন্দু লোক ঐতিহ্যগুলিতে চিহ্নিত হতে পারে। এই দেবীর নির্দিষ্ট কোনো অবয়ব নেই। আমি স্ক্রিনে যে ছবিটি শেয়ার করেছি, বাস্তবে কিন্তু ষষ্ঠী দেবীর কোনো মূর্তি ছাড়াই পুজো হয়। ষষ্ঠী দেবীর কোনো অবয়বই নেই। মঙ্গল ঘটে আঁকা স্মৃতিশিলা বা পিটুলি দিয়ে তৈরি মূর্তি, ঘটে পোতা বটগাছের ডাল ইত্যাদিতেই কিন্তু ষষ্ঠী দেবীর প্রতিমা কল্পনা করা হয়। দেবীর বাহন হলো কালো বিড়াল, তবে তার সম্পর্কে ধ্যান মন্ত্রগুলিতে সার কথা হলো যে ষষ্ঠী দেবী গৌরবর্ণা দ্বিভুজা দেবী, উত্তম বসন ও অলঙ্কার পরিহিতা, চণ্ডাননা ও কৃষ্ণ মার্জার বাহনা, অর্থাৎ কালো মার্জার অর্থাৎ বিড়াল, সংস্কৃতে বিড়ালকে মার্জার বলা হয়। পিনোন্নত পয়ধরা, কোলে একাধিক পুত্র সন্তান। অনেকের মতে দেবীর বিড়াল বাহনের মূলে রয়েছে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, কেননা বিড়াল বাঘ না হলেও বাঘের মাসি বলে সুপরিচিত। স্বামী নির্মলানন্দ তার দেব ও দেবী ও তাদের বাহন গ্রন্থে লিখেছেন যে বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক, আর বিড়ালের দুগ্ধ নাকি স্ত্রী রোগের আরোগ্য লাভের অন্যতম মেডিসিন। এমন প্রাচীন
লোক বিশ্বাসের সূত্র ধরেই নাকি ষষ্ঠীর বাহন হয়েছিল বিড়াল। তাহলে আজকে আমরা ষষ্ঠী দেবীর ইতিহাস সম্পর্কে জানলাম। ষষ্ঠী দেবীর উৎপত্তি কিভাবে এবং ষষ্ঠী দেবী ঠিক ষষ্ঠী দেবী বলতে আমরা কোন দেবীকে বুঝি সেই সম্পর্কে আমরা জানলাম। ষষ্ঠী দেবী সম্পর্কে আমরা জানতে পারি পুরাণ থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর ষষ্ঠী দেবীর পূজার সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। বাই গাইস।